হ্যালো স্টুডেন্ট, দ্বিতীয় ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে পরিবেশ বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 1 ও 2 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে দেখে নিই। প্রথমেই দেখো একের এক দাগে দিয়েছে কলকাতার ঢাল কোন দিকে, হবে পূর্ব দিকে। একের 2 ভারতীয় বাইসন কাকে বলে, হবে গৌড়কে। একের 3 প্রথম কোন পশু পোষ মেনেছিল, এটি হবে কুকুর। একের 4 দুটো বন্য পশুর নাম লেখো, যেমন বাঘ, সিংহ। একের 5 জীব বৈচিত্র্য কাকে বলে, আমাদের চারিপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির আমাদের চারিপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীব বৈচিত্র্য বলে। অরণ্য, সমুদ্র প্রভৃতি স্থানে জীব বৈচিত্র্য বেশি হয়। এরপরে আছে গঙ্গাকে কেন নিত্যবহ নদী বলে। সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী, যেমন গঙ্গা। চলে যায় 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 2 এর 1 কোনো বন্য পশুই অকারণে ড্যাশ করে না, হবে আক্রমণ করে না। 2 এর 2 রুইয়ের ড্যাশটা পাকনা, হবে 7টি। 2 এর 3 বৃষ্টির সম্ভাবনার কথা পিঁপড়েরা হয়তো বুঝতে পারে। 2 এর 4 রাঢ় অঞ্চলের সব জায়গায়, হবে দোআঁশ মাটি। 2 এর 5 গঙ্গা ড্যাশ হিমবাহের গৌমুখ থেকে শুরু হয়েছে, সেটা হবে গঙ্গোত্রী হিমবাহের। 2 এর 6 বঙ্গীয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন, হবে সুন্দরবন। চলে যাই 3 দাগে, সঠিক উত্তরটি বেছে লেখো। চিংড়ি একটি, হবে অমেরুদণ্ডী প্রাণী। 3 এর 2 টিকটিকির লেজ কেটে গেলে আবার গজায়। আর 3 এর 3 মালভূমি অঞ্চলের মাটি, হবে লালচে। 4 আছে আমাদের দেশ স্বাধীন হয় 1947 সালে। আর মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশকে বলা হয় দক্ষিণবঙ্গ। আর দার্জিলিং জেলার শহর হবে দার্জিলিং। 4 আছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো। 4 এর 1 গঙ্গা, হবে খদাক বঙ্গোপসাগর। 4 এর 2 গন্ধকৌকুল, হবে ভামবেড়াল। আর কুলিক, হবে পাখিরালয়। 1905 বঙ্গভঙ্গ। আর দীঘায় হবে কাজু বাদাম বিখ্যাত। এবার দেখো বলেছে এই জেলাগুলোর সদর শহর লেখো। কোচবিহারের সদর হবে কোচবিহার। মালদা, হবে ইংলিশ বাজার। পূর্ব বর্ধমান, হবে বর্ধমান। হাওড়ার সদর শহর হাওড়া। কলকাতার সদর শহর কলকাতা। আর মুর্শিদাবাদের হবে বহরমপুর। ছয় বলেছে নিচের শহরগুলো কোন জেলায় অবস্থিত। শিলিগুড়ি দার্জিলিং জেলায়। বোলপুর হবে বীরভূম। কল্যাণী হবে নদিয়া। নবদ্বীপ নদিয়া। বিষ্ণুপুর বাঁকুড়ার বিষ্ণুপুর। আর দীঘা হবে পূর্ব মেদিনীপুর। চলো এবার 2 নম্বর মডেল সেটটি দেখে নিই। একের 1 দাগ পরিবেশ দিবস পালন হয়, হবে 5ই জুন। 1 এর 2 বঙ্গোপসাগরের উপকূলের একটি স্থান, হবে দীঘা। আর বঙ্গভঙ্গ হয়েছিল যে বছরে, তা হলো 1905
সুন্দরবনের একটি নদী হবে বিদ্যাধরী। 1-5 মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদিয়ার নবদ্বীপ পর্যন্ত গঙ্গার নাম হবে হুগলি। আর একটি প্রাকৃতিক কীটনাশক হলো নিম পাতা। বাঁশের গেলা বানিয়েছিলেন তিতুমির। সুন্দরবনের বিখ্যাত প্রাণীটির নাম হবে রয়্যাল বেঙ্গল টাইগার। আর বন্দে মাতরম গানটির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর একটি লুপ্তপ্রায় মাছ সরপুঁটি। চলে যায় 2 দাগে, নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। 2-1 স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ও প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হবে জওহরলাল নেহরু। আর শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। দুই তরাই অঞ্চলের মাটি উর্বর কেন? তরাইয়ের একটি বিশাল অংশ পর্বতের পাদদেশে অবস্থিত। তিস্তা, মহানন্দা প্রভৃতি পাহাড়ি নদীর পলি জমার ফলে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়। এরপরে দেখো, নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে কারণ এটি হচ্ছে বরফ গলা জলে পুষ্ট নদী। তাই সারা বছর জল থাকে। এরপরে দেখো, 2-4 আছে পশ্চিমবঙ্গের রাজধানী কোন শহরে হবে? কলকাতা। আর পশ্চিমবঙ্গের কোন শহরটির প্রাচীন নাম হচ্ছে তম্রলিপ্ত হবে তমলুক। কাজু বাদাম ও আম চাষের জন্য পশ্চিমবঙ্গের কোন কোন জেলা বিখ্যাত? কাজু বাদাম হবে পূর্ব মেদিনীপুর। আর আম হবে মালদা। তিনে চলে যাই, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 3-1 ধাপ চাষ কি? পাহাড়ের ঢালে সিঁড়ির মতো ধাপে ধাপে ছোট ছোট জমি তৈরি করে সেখানে বৃষ্টির জল আটকে ধান চাষ করা হয়। এই ধরনের চাষকে ধাপ চাষ বলা হয়। এরপর আছে বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহারের একটি অসুবিধে লেখো। হবে জমির উর্বরতা হ্রাস পায় এবং জমির বন্ধু পোকারা মারা যায়। তো লিখতে পারো জমির বন্ধু পোকারা মারা যায়। ডিভিসির পুরো নাম হবে দামোদর ভ্যালি কর্পোরেশন। দার্জিলিং এর হবে দার্জিলিং। কালিম্পং-এর হবে কালিম্পং। হাওড়া হবে হাওড়া। আর কোন জেলার কোন শহরে শান্তিনিকেতনের আশ্রম বিদ্যালয় আছে? হবে বীরভূম জেলার বোলপুর। তাহলে চলো, তোমাদের 1 আর 2 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।